নমস্কার। অয়ন দেবনাথ বাবু একটি রিলেভেন্ট কোশ্চেন করেছেন আমার ইউটিউব চ্যানেলে। তিনি জানতে চেয়েছেন, যদি টেনেন্টের এগেনস্টে মামলা করি, সেই মামলায় যদি দেখা যায় যে টেনেন্ট রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা দিয়েছেন, তাহলে সেই ভাড়া মামলা চলাকালীন তুলতে পারবো কি না, এবং যদি কোর্টে ভাড়া জমা দেওয়া থাকে সেই ভাড়াটা তোলা যাবে কি না মামলা চলাকালীন। দেখুন, ভাড়া যদি আপনি রেন্ট কন্ট্রোল থেকে তোলেন, তাতে মামলার কোনো ক্ষতি হবে না। তার মানে এই নয় যে আপনি টেনেন্টকে অ্যাকসেপ্ট করে নিলেন, এবং কোর্টে যে ভাড়াটা জমা হচ্ছে আপনার নামে, সেটাও যদি আপনি কোর্ট থেকে তুলে নেন, তাহলেও কিন্তু টেনেন্সিটা অ্যাকসেপ্ট হবে না। আপনি তুলতেই পারেন, তাতে কোনো ক্ষতি নেই। অনেকে বলেন, অনেকে রং অ্যাডভাইস করেন যে না না, ভাড়া তুললে মামলার ক্ষতি হয়ে যাবে, টেনেন্সি অ্যাকসেপ্ট হয়ে যাবে। এটা কিন্তু একদমই নয়। কারণ আপনি ইজেক্টমেন্টের নোটিশ দিয়েছেন, আপনি হাতে করে ভাড়া নেননি, উচ্ছেদের মামলা করেছেন। মামলা চলাকালীন অ্যাজ পার ল টেনেন্ট তার ভাড়াটা কোর্টে জমা দিচ্ছে। এখানে আপনি কোনো রেন্ট রিসিট ইস্যু করছেন না, শুধুমাত্র ভাড়াটি তুলছেন। সেই ভাড়াটা হচ্ছে ট্যান্টামাউন্ট টু রেন্ট। সেইটাতে কোনো রকম নতুন টেনেন্সি ক্রিয়েট হচ্ছে না বা টেনেন্সি অ্যাকসেপ্টও হচ্ছে না। জাস্ট ও ভাড়াটা জমা দিচ্ছে ওর সেফটি সিকিউরিটির জন্যে। অ্যাজ পার ল আপনি টাকাটা তুলে নিচ্ছেন, যেহেতু জায়গাটা ও ইউজ করছে। তুলতেও পারেন, নাও তুলতে পারেন, তবে তুললে কোনো ক্ষতি নেই। জয়দেববাবু যেটা ভয় পাচ্ছিলেন, আপনি নিশ্চিন্তে ভাড়া তুলতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না, মামলারও কোনো ক্ষতি হবে না। সুতরাং চিন্তার কিছু নেই। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।